শুভ বই পড়তে পড়তে রাত ১২টা বেজে গেছে। লাইট অফ করতে যাবে, ঠিক তখন শুভ দরজার পেছনে একটা ছায়া দেখে। শুভ ভাবে মনে হয় রামলাল কাকা দাঁড়িয়ে আছে, হয়তো কোনো দরকার আছে। শুভ সেই ভেবে জিজ্ঞাসা করে, কি হলো রামলাল কাকা, তুমি কিছু বলবে? কিন্তু ওদিক থেকে কোনো উত্তর না পেয়ে দরজার বাইরে গিয়ে দেখে রামলাল কাকা নেই, আর ছায়াটাও দেখা যাচ্ছে না। কিন্তু একটা কাগজ ভাঁজ করা কিছু একটা পড়ে আছে। ওটা কি? শুভ সেটা তুলে নিয়ে কাগজটা দেখলো, একটা লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আসলে বাইরের লাইটগুলো কেটে গেছে। তাই কাগজটা হাতে নিয়ে ঘরে আসলো। ঘরে এসে কাগজটা খুলে দেখলো। লেখাটা পড়ে শুভ আতঙ্কিত হলো। লেখা আছে, এই রুমটা আমার, এই রুম থেকে চলে যা, না হলে মৃত্যু অনিবার্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে, আশা করব এই গল্পটাও তাদের ভালো লাগবে। তিথি অনেক কষ্ট করে সংসার চালায়। খুব কম বয়সে স্বামীকে হারিয়ে ছোট্ট ছেলে সমরেশকে নিয়ে খুবই কষ্টে দিন কাটে। সমরেশকে যখন স্কুলে ভর্তি করে তখন ওর বয়স 7 বছর। আসলে তিথি অন্যের বাড়িতে মুড়ি ভেজে যে কটা টাকা পায় তাতে আর চলে না। তা বাদেও আরো কয়েকটা ঘরে রান্নার কাজ নিয়েছে। সংসারের মাথা খাটাতে গিয়ে ছেলেকে ভর্তি করার কথা মাথাতেই আসেনি। সমরেশ যখন 2 বছর তখনই সমরেশের বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই সংসারের দারিদ্রতা ঘোচাতে এই কাজগুলো তিথিকে করতে হয়। দেখতে দেখতে সমরেশ মাধ্যমিক দেবে। সব ক্লাসেই সমরেশ ভালো রেজাল্ট করেছে। সংসারের এত কষ্ট থাকা সত্ত্বেও সমরেশকে জানতে দেয়নি। তবে সমরেশ বড় হতে হতেই যেগুলো চোখে পড়েছে সেগুলো সে মাঝে মাঝে খুবই মনে করে। মায়ের এক কাপড়, সেটা ছিঁড়লে আবার সেলাই করে নিত। কখনো আধপেটা খাওয়া, নিজে না খেয়ে ছেলের জন্য সমস্তটা রাখা। তাই সমরেশ চিন্তা করেছে ভবিষ্যতে চাকরি করলে মাকে তখন এভাবে আর কষ্ট পেতে দেব না। তাই মাধ্যমিকে স্টার মার্কস পেয়ে সমরেশ কলকাতায় বড় স্কুলে ভর্তি হওয়ার জন্য আসে। স্কুলের মেসে থেকেই এইচএসটা পাশ করে নেয়। তিথি সমরেশের স্কুলের মেসের ঠিকানাটা নিয়ে মাঝে মাঝেই স্কুলে দেখতে আসতো, আর সেই রাতটা রাস্তার কোনো ফুটপাতে কাটিয়ে দিত। যেদিন শেষবার দেখা করতে আসে তখন সমরেশ মাকে বলে, মা তুমি একা একা এভাবে আর এসো না, বয়স হচ্ছে, রাস্তাঘাটও ভালো নয়, তারপর থাকারও কোনো জায়গা নেই, বরং ছুটি পেলে আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসব। তিথি বলে, দেখ বাবা, একা থাকি, তোর জন্য মনটা খুব খারাপ লাগে, তাই মুড়ি নাড়ু মোয়া তোর জন্য নিয়ে আসি। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আর আসবো না, তুই কিন্তু অবশ্যই বাড়ি যাবি, না হলে কিন্তু। তখন সমরেশ বলল, বললাম তো, তুমি আমাকে নিয়ে আর ভেবো না, আমি বড় হয়েছি, আমি আমার খরচটা চালিয়ে নিচ্ছি, শুধু তোমার দিকটা তুমি খেয়াল রেখো। পরেশ কাকাকে দিয়ে ওষুধপত্র সব আনিয়ে রাখবে, আমি পরেশ কাকাকে ফোন করে সব বলে দেব। আর অন্যের বাড়ি গিয়ে গিয়ে রান্না করতে হবে না। আমি একটা চাকরির খোঁজ পেয়েছি, চাকরিটা পেয়ে গেলেই তোমাকে একটা ফোন কিনে দেব। তিথি শুনে খুব খুশি হলো। এবার মনে হয় একটা সুখের মুখ দেখতে পাবো। সমরেশ মাকে জড়িয়ে ধরে বলে, মা চাকরি পেয়ে একটা বাড়ি ভাড়া নিলে তোমাকে এখানে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। সেদিন মনে অনেক আশা নিয়ে তিথি বাড়িতে এসেছিল। পরের দিন সমরেশ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে শুভর সঙ্গে আলাপ হয়, আর তারপর থেকেই শুভর সঙ্গে বন্ধুত্ব। শুভ ও সমরেশ যেখানেই যেত সেখানেই একসাথে যেত, একসাথে খাওয়া দাওয়া গল্প করা সবই চলত। দুজনে একসাথে একই অফিসে চাকরি পেল, আর তারা দুজনে অফিস থেকে দুটো কোয়ার্টারও পেল।
কিন্তু শুভ যে রুমটায় থাকতো সেটা খুবই ছোট, আর সমরেশকে বলতো তোর রুমটা আমাকে দে, আর আমার রুমটা তুই নিয়ে নে। কিন্তু সমরেশ বলল, দেখ তোর রুমটা একা থাকার জন্য ঠিকই আছে, কিন্তু আমি তো একা থাকবো না, আমার সঙ্গে আমার মাও থাকবে, তাই এই নিয়ে ভেবে লাভ নেই। অফিসে যাকে যার জন্য রুম প্রোভাইড করেছে তাকে তো সেটাই নিতে হবে। বাদ দে, এইসব ঝামেলা করিস না। শুভ রুমটা একদমই পছন্দ হয়নি। মনের মধ্যে একটা সমস্যা রয়েই গেল। বেশ কিছুদিন ধরেই শুভ আর সমরেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সমরেশ শুভকে কিছু বলতে গেলে চুপচাপ থাকতো আর হ্যাঁ না বলে সরে যেত। সমরেশ অফিসের কাজের প্রেশার থাকায় বেশিরভাগ সময়ই অফিসেই কাটিয়ে দিত। অফিসে আরও কয়েকজন লোকও কাজ করত। এমন একদিন সমরেশ কাজে ব্যস্ত আর অন্য কর্মচারীরা যে যার মতন বাড়ি চলে গেছে। সমরেশ বাড়ি ফিরবে বলে রেডি হয়ে রাস্তায় বেরিয়েছে। ঠিক তখনই তার মাথায় একটা সজোরে আঘাত করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওর রুমে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় কেউ। পরদিন শুভ সমরেশকে ডাকতে গিয়ে দেখে শুভ গলায় দড়ি দিয়ে ঝুলছে। পুলিশকে জানাতে পুলিশ তার বডি নিয়ে যায় এবং তদন্ত শুরু হয়, কিন্তু তদন্তে কোনো প্রমাণ মেলেনি। ওই রুমটা বেশ কয়েক মাস ধরেই বন্ধ ছিল, কিন্তু শুভ পুলিশের কাছ থেকে পারমিশন করিয়ে ওই রুমটা খোলার ব্যবস্থা করে আর ওই রুমে থাকার জন্য ব্যবস্থা নেয়। রাতে বই পড়তে পড়তে ছায়াটা দেখে ভেবেছিল হয়তো রামলাল কাকা এসেছে, কিন্তু সেই চিঠিটা পেয়ে শুভ একটু ভয় পেয়েছিল। পরদিন শুভ রামলাল কাকাকে ডাকে এবং জিজ্ঞাসা করে। রামলাল কাকা বলে, আমি খাবার দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, আমি তো আগের দিন রাতে ছিলাম না। এইভাবে দুদিন যাওয়ার পর শুভ রাতে আবার একটা ছায়া দেখে আর চিৎকার করে ওঠে। তখন সেই ছায়াটা ছিল সমরেশের। সমরেশ তার দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, তোকে আমি ছাড়বো না, তুই সেই রাতে আমাকে মেরে বাড়িতে এনে ঝুলিয়ে দিয়েছিস শুধুমাত্র এই রুমটা নিবি বলে। পুলিশ টের না পেলেও আমি তোকে ছাড়বো না, এই রুমে শুধু আমি থাকবো। শুভ ভয়ে আতঙ্কে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। আর শুভর মৃত্যুর পর থেকেই রুমটা বন্ধই থাকে। সবাই জানে এই রুমে কোনো রহস্য লুকিয়ে আছে, তাই সাহস করে কেউ খোলার চেষ্টাও করে না।